দুপুরের খাওয়া দাওয়া সেরে একটা ছোট্ট ভাত ঘুম দিয়ে উঠে প্রতিদিনের অভ্যাস মতো আজও বারান্দায় এসে বসেন অংশুমানবাবু। বাড়ির সাবেক আমলের ঘড়িটা ঢং ঢং করে সশব্দে ঘোষণা করে 4টে বাজে। অদূরে খেলার মাঠে বাচ্চাগুলো রঙিন প্রজাপতির মতো কেউ বল, কেউ টেনিস র্যাকেট নিয়ে খেলাধুলা করছে। ওদের দেখে অংশুমানবাবুরও মনে হয় বড়দিন আর ইংরেজি বর্ষবরণের রেস এখনও সেভাবে কেটে ওঠেনি ওদের। অবশ্য এই তো আনন্দ করার বয়স। আর একটু পরে দিনের আলো এবার নিভতে শুরু করলেই যে যার বাড়ি ফিরে যাবে। আস্তে আস্তে জ্বলে উঠবে নিয়ন আলোর সারি। কুয়াশার আস্তিনের ঘেরাটোপে এক হাত দূরের জিনিসও অদৃশ্য হবে অন্ধকারের অতল গহ্বরে। তবে শুধুই কি প্রকৃতির, মানুষের জীবনেও কি একটা সময় এমন অন্ধকার এসে ভিড় করে না? এই যেমন ওনার ক্ষেত্রেই এককালে কত রঙিন ছিল জীবন। টাকা পয়সার অভাব থাকলেও একসাথে সকলে মিলে হইচই করে সব ভুলে একসাথে বাঁচা যেত। কত টুকরো টুকরো সুমধুর স্মৃতির পসরা মনে এসে ভিড় করে আজ। ওপার বাংলা থেকে ঘর ছাড়া হয়ে দক্ষিণ কলকাতা বাঘাযতীন এলাকার উদ্বাস্ত কলোনিতে এসে ওঠা তখনকার ছোট্ট অংশুর। বাবা এদেশে এসে ধর্মতলায় একটা অফিসে কেরানির চাকরি জুটিয়েছিলেন। মা, বাবা আর অংশুরা 5 ভাই বোন। সব মিলিয়ে 7 জনের পেট চলত বাবার স্বল্প ওই রোজগারে। হারিকেনের আলোয় মাদুর বিছিয়ে একসাথে চলত পড়াশুনো। কেউ পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে তার কপালে অমনি তালপাতার পাখার ডাঁঠির প্রহার চলত উত্তম মধ্যম। আবার এমন শীতকালে পরীক্ষা মিটে যাবার পর ছুটির দিনে সবাই মিলে একসাথে কখনো চিড়িয়াখানায়, আবার কখনো বা ময়দানে পিকনিক করতে যাওয়া হতো। ডান্ডি বা পাম কেকের কাগজের প্যাকেট ছাড়িয়ে নিজের কথা একটুও না ভেবে মা যখন ওদের ভাই বোনদের হাতে ছোট্ট ছোট্ট টুকরোগুলো সযত্নে তুলে দিতেন, কি অদ্ভুত সুন্দর মায়াময় লাগতো মায়ের লক্ষ্মী প্রতিবার মতো ঢলঢলে মুখখানা। এলো খোপা থেকে নারকেল তেলের এক অদ্ভুত সুন্দর গন্ধ পেত অংশু। কোথায় যে হারিয়ে গেল সোনাঝরা দিনগুলো। আস্তে আস্তে বড় হয়ে চাকরি বাকরি পাবার পর যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে পড়তে থাকলো। বোনেরা বিয়ের বছর 5 পর বাবাও মারা গেলেন। বাবার পিছু পিছু মাও চলে গেলেন তার বছর 2 পর। অংশু তখন আকাশবাণীতে কর্মরত। কত কর্মব্যস্ততার জীবন। সদ্য বিয়ে করেছেন, কত দায় দায়িত্ব বোধ। বাড়িতে স্ত্রী অমিতা, 2 যমজ সন্তান, ছেলে রুবেল আর মেয়ে রাকা। ওদের বড় করা নিয়ে কত ভাবনা। একটু বেশি রোজগারের আশায় চাকরির পর টিউশন সেরে তারপর বাড়ি ফিরতেন অংশু। অনেক খেটে খুঁটে সোনারপুর এলাকায় 3 কাঠা জমি কিনে নিজের বাড়িও করেছিলেন। অবশ্য সংসারের দিকটা পুরোটাই সামলাতেন স্ত্রী অমিতা। কোনো বাজে খরচ করতেন না অংশু। নেশার মধ্যে একটাই ছিল, সেটা হলো মাছ ধরা। আর সেই মাছ ধরার সঙ্গী ছিল পুরনো পাড়ার বন্ধু নীরেন ওরফে নীরু। ঘন্টার পর ঘন্টা ছিপ ফেলে বসে থাকতেন 2 বন্ধু মিলে ছুটির দিনে। এমন কত দিন আছে কতক্ষণ অপেক্ষা করেও কোনো মাছ পড়েনি। তবুও ফেরার পথে কত আনন্দ করে রাস্তার দোকান থেকে চা, সিঙাড়া বা কচুরি, জিলিপি খেতে খেতে কত দূর রাস্তা হেঁটেছেন দুজনে একসাথে। এরপর হঠাৎ বন্ধুত্বে ছেদ পড়ে। নীরেন একটা ভালো চাকরির অফার পেয়ে চলে যায় মধ্যপ্রাচ্যে। সময়ের কাঁটা বেয়ে পার হতে হতে অংশুমানের জীবন এখন শান্ত নদীর মতো। মেয়ের আকার বিয়ে হয়ে গেছে দিল্লিতে।
আর ছেলে রুবেল কাজের সূত্রে ব্যাঙ্গালোর। ওদের হাবে ভাবে বোঝা যায় ওরা আর কলকাতায় ফিরতে আগ্রহী নয়, বরং আরও দূরে দেশের সীমানা পেরিয়ে যেতে পারে যদি, সেটাই ওদের ইচ্ছা। অমিতাও সারাদিনের কাজ শেষে কোনো স্থানীয় লাইব্রেরিতে যাওয়া বা আশ্রমের পুজো পাঠ নিয়ে আছে। অংশুর জীবন খালি একরাশ শূন্যতা। শীতে যেমন পাতা ঝরে চারিদিকটা ধূলিধূসর, ঠিক তেমন। যদি বন্ধু নীরেনকে খুঁজে পাওয়া যেত খুব ভালো হতো। হঠাৎ এসব ভাবতে ভাবতে মনের দুর্ভাবনায় কালো মেঘের মধ্যে বিদ্যুতের রূপলি রেখার মতো উকি দেয় এক মুখ। আচ্ছা, ওবেলা বাজার যাবার পথে রিক্সা থেকে নামার সময় হোঁচট খেয়ে যখন উনি পড়ে যাচ্ছিলেন, সেই সময় যে ছেলেটি ওনাকে কায়দা মতো ধরে ফেলে, তার মুখটা অবিকল ওনার বন্ধু নীরেনের মতো দেখতে ছিল না? না, কোনো ভুল হচ্ছে না ওনার। স্মৃতিপটে আরও একবার ঝালিয়ে নেন মুখটা। তবে নীরেন কি করে এখানে আসবে? বাঘা যতীনেই তো ওদের নিজেদের বাড়ি ছিল। তবু একবার খোঁজ নিয়ে দেখবেন কি? কি যেন বলেছিল ছেলেটা, রেল লাইন টপকে ওই পারে ওদের বাড়ি। নাম নীলাদ্রি বসু। বেশ পরোপকারী ছেলেটা। আজকাল অনেকেই যখন বিপদে দেখে মুখ ঘুরিয়ে চলে যায়, সেখানে কেমন সুন্দর এগিয়ে এলো। বাজার শেষে আবার ওনাকে রিকশায় তুলে দিয়ে তবে বাড়ি ফিরল। ছেলেটিকে একদিন নিজের বাড়ি আসার জন্য বলেছেন অংশু, সেই সাথে নিজের কার্ডটাও দিয়েছেন। ওই নীলাদ্রি কি তবে নীরেনের ছেলে? পায়ের ব্যথাটা না থাকলে আজই গিয়ে খোঁজ নিতেন। একটু কমলে একদিন গিয়ে ঠিক খোঁজ নিয়ে আসবেন। এটা ওটা ভাবনার পাখা ভালোই পাল মেলছিল। এমন সময় কলিং বেল বেজে উঠতেই অংশু শুনতে পান উদ্দাত কণ্ঠ। খুঁজে দিতে না পারলে আরই, আমার ব্যোমকেশ বক্সির থুড়ি অংশুর বাড়ি। আরে এ তো নীরেনের কণ্ঠস্বর। বহু বছর পর হলেও এই গলা কি ভোলা যায়? সাথে সাথে ভেসে আসে অংশুর গিন্নি অমিতার গলা। কই গো, দেখবে এসো কে এসেছে। সত্যি নীরেন ঠাকুরপো, কতদিন পর দেখা হলো আবার। কোনো মতে পায়ে ব্যথা নিয়ে হলেও ড্রয়িং রুমে ছোটেন অংশু। দেখা হয় দুই বন্ধুর। জড়িয়ে ধরেন দুজন দুজনকে বুকের মাঝে। ওদের চোখে তখন খুশির জলের বন্যা বইছে। শুরু হয় কথার ফুলছুরি। কী রে, তুই আবার কবে সোনারপুরে ঘাঁটি গেড়ে বসলি? ও দেশ থেকে কবে এলি? তোদের বাঘা যতীনের বাড়ির কি খবর? অংশু একের পর এক বলেই চলেন। মৃদু হেসে নীরেন বলেন, দেশে ফিরেছি বছর খানেক। পুরনো আমলের বাড়ি, সারাই করার অনেক ধকল। ভাইরাই তাই সকলে মিলে সিদ্ধান্ত নিলাম ওই পুরনো বাড়িটা প্রমোটারকে দিয়ে যে যার সুবিধা মতো জায়গায় ফ্ল্যাট নিয়ে নেবার। তাই শহরের কোলাহল ছড়িয়ে এদিকেই চলে এলাম। তাছাড়া তোর সাথে দেখা করার ইচ্ছেটাও মাথাতে ঘুরছিল প্রতিনিয়ত। জানতাম ঠিক দেখা হবেই। আজ নীলাদ্রি ওবেলা বাড়ি ফিরে পুরো ঘটনা খুলে কার্ডটা দেখাতেই ভাবলাম, এই অংশু তুই ছাড়া আর কেউ হতে পারে না। তখনই ঠিক করলাম সন্ধেবেলা তোর বাড়ি এসে হানা দিয়ে চমকে দেব একেবারে। একদম প্রকৃত বন্ধুর মতো কাজ করেছিস। চল, আসছে রবিবার কোথাও গিয়ে মাছ ধরে আসি আগের মতো। যদিও সেই অভ্যাস আর নেই, তবু ইচ্ছেটা তো আগের মতোই আছে, অংশু বলেন। ততক্ষণে গরম গরম চা, সিঙাড়া, জিলিপি নিয়ে ঘরে ঢুকে পড়েছেন অমিতা। ওদের দুজনের কাণ্ড দেখে বলেন, সত্যি তোমরা পারো বটে দুজনে মিলে। এতদিন পর দেখা হলো দুই বন্ধুর, অমনি মাছ ধরতে ছুটবে। বরং চলো দুই পরিবার মিলে একসাথে পিকনিক করা যাক। ঠান্ডাটা একটু কমুক, মাছ ধরা নিশ্চয় হবে। দারুণ বলেছেন বৌদি,
ট্রাম লাইন, ময়দান, ভিক্টোরিয়া, ঘোড়ার গাড়ি, আরও কত কিছু আছে আমার এই চেনা শহরে। নতুন করে এই শহরটা ঘুরে দেখা যাবে একবার। অমিতার কথায় সায় নীরেনবাবু বলেন, সে তো বটেই, তবে আয়, দুই প্রাণসখা মিলে আপাতত এই শীত সন্ধ্যায় চা আর বাকি খবরগুলোর সদ্গতি করি। অংশুমান বলেন, গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে নিয়ে। দুজন প্রবীণ মানুষকে এভাবে ছেলে মানুষই করতে দেখে নীলাদ্রি সেটা বন্দি করে মুঠোফোনের ক্যামেরায়। সত্যি, এবারে নতুন বছরের প্রাক্কাল জমে গেছে দুই বন্ধুর দুজনকে ফিরে পাবার আনন্দে। হোক না বেলা শেষ, জীবনের ঘণ্টায় খুশির জিঙ্গেল বেল বাজিয়ে নতুন ছন্দে আরও একবার শুরু করলে ক্ষতি কী? আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে পাশে থাকবেন। চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে পারছি না আমার ছেলের অসুস্থতার জন্য। সবাই ভুলে যাবেন না, একটু পাশে থাকবেন, দেরি হলেও।